ওকে আমি পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, যে অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক যারা এশিয়া কাপ খেলতে যাচ্ছে কালকে, আজিজুল হাকিম তামিম। ওকে, প্রথমে ক্যাপ্টেন, তারপর হচ্ছে কোচ। তামিম, নামটা তামিম, এই নামের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট আসলে অনেক পরিচিত। এর আগেও তানজিদ তামিম ছিল, মানে নামের ঘাটটা আসলে আপনি একটু মানে বুঝছেন কিনা এই পেশাটা কি ধরনের? হ্যাঁ, অবশ্যই এটা আসলে তামিম ভাই, দুইটা তামিম আছে যে তাদের দায়িত্বটা এখন যেখানে আছে তাদের দায়িত্ব নিতে হবে এখন। তো এটাই চিন্তা করতেছি যে ভালো কিছু করার আর কি। এখন প্রস্তুতি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আমরা গত 3 মাস 4 মাস ধরে অনেকে কষ্ট করতেছি, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের প্লেয়ার সবাই, আমাদের অনেক বন্ডিংটা অনেক ভালো, সো অনেক কষ্ট করতেছি, একটা প্রসেসে আগাইতেছি। আর যেহেতু আমাদের গতবার আমরা হচ্ছে চ্যাম্পিয়ন ছিলাম, সেটা আর কি ধরে রাখার চেষ্টা করতেছি। এর আগের বার এশিয়া কাপে আমরাই চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো আসলে এই যে আপনি নতুন আসলে বিশ্বকাপ জয়ী কোচকে পাচ্ছেন, আবার লাস্ট ইয়ার আপনারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই ব্যাপারটা সবগুলো কেমন লাগছে? আসলে সব দিক থেকে ইনশাল্লাহ ভালোই, কারণ কি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং 2020-এ যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার নাভিদ স্যার, সবাই আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে দুইটা একসাথে নিয়ে আর ইনশাল্লাহ, এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। তবে আপনারা আসলে কি লক্ষ্য দিয়ে যাচ্ছেন, আর একটা হচ্ছে আপনাদের লাস্টের চ্যাম্পিয়ন, এটা আসলে বড় চাপ হয়ে থাকছে, আর আপনার দলের কোন সাইডটাকে আপনি এগিয়ে রাখছেন বলি কিনা ব্যাটিং? আসলে গতবার যে চ্যাম্পিয়নটা হয়েছে ওরকম চাপ না, আসলে আমার কাছে মনে হচ্ছে আরও কনফিডেন্ট আমাদের দেয়, এবং আমাদের সব দিক থেকে, আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ওভারঅল সব দিক থেকে আমরা ভালো করতেছি, এবং ইনশাল্লাহ এটা দেখছেন আপনারা হয়তো সিরিজগুলো আমরা কী করছি, এবং ইনশাল্লাহ যে আমরা এশিয়া কাপে যেগুলো ম্যাচগুলো আছে ভালো করতে পারি, এটাই। যেমন তামিম, আগের যেই দলটা এশিয়া কাপ জিতলো কিংবা যারা বিশ্বকাপ জিতেছিল 2020 সালে, এই দলের কারোর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, কোনো কোনো পরামর্শ উপদেশ পেয়েছে? আসলে আগেরবারে এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে, এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। প্রেসিডেন্টের সঙ্গে কি কথা হলো? প্রেসিডেন্ট কি বলবেন? আসলে স্যার বলতেছে যে ক্যাপ্টেন্সি আমাকে যেটা বলছে যে যেটা নিচের প্লেয়ার আছে যারা এখন তাদের কনফিডেন্সটা যারা লো আছে তাদেরকে একটু মোটিভেশন বেশি, যে 5 উইকেট পেলো তাকে মোটিভেশন দেওয়ার কিছুই না, এখন সে অলরেডি তার কনফিডেন্সটা একটু অনেক উপরে আছে। তো যারা নিচে আছে তাদেরকে একটু কনফিডেন্স দেওয়া, তাদেরকে আর যারা ছোটো আছে বিশেষ করে তাদেরকে একটু আর কি সাহস দেওয়া, এটাই। তামিম, আপনি মানে বললেন যে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ সব লক্ষ্য, লাস্ট ওয়ার্ল্ড কাপ কিন্তু বাংলাদেশ ভালো করেনি। আপনার মানে 2020 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন কিন্তু গত পরের সিরিজটা ভালো জায়গায়, আপনি মানে এটাকে সেটব্যাক করছেন নাকি এটাকে মানে মনে করছেন যে উই হ্যাভ টু পারফর্ম বেটার দেন দ্যাট? ইয়েস, অবভিয়াসলি আমরা তাদের থেকে ভালো করতে পারি এটাই আশা করতেছি, কারণ কি তারা, আমরা দেখছি যে ম্যাচটা পাকিস্তান থেকে আমরা হারছি ওয়ার্ল্ড কাপে, সো এটা আর কি এইসব মুভমেন্টে আনফর্চুনেট হয়ে যায়। এইসব মুভমেন্টে আমরা যেটা হারছি এটা আমরা চিন্তা করছি না, ইনশাল্লাহ ভালো কিছু ওর থেকে আরও ভালো করতে পারি, সেটাই চেষ্টা করতেছি। আর মানে আপনারা বলতেছেন কথা বলছেন, উনি কোনো জায়গায় বলেছেন যে মানে ক্যাম্পেইন করতে হবে এমন কোনো কিছু বলছেন নাকি? না, উনি জাস্ট বলতেছে যে এনজয় প্লে, আমাদের এখন কিছুই বলেনি, শুধু বলছে এনজয়, ক্রিকেটটা এনজয় করতে, এবং ইনশাল্লাহ এটাই।